আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও চলে আসলাম আমি মোহাম্মদ মুরসালিন। আজকে আপনাদেরকে দেখাবো 5 কোণা বিশিষ্ট ভূমি কিভাবে পরিমাপ করতে হয়। এখানে দেখেন আমি লিখে রাখছি ফুটের একক ব্যবহার হয়েছে। এখানে দেখেন 5 কোণা বিশিষ্ট জমি। আমি প্রত্যেকটার পরিমাপগুলা লিখে রাখছি যাতে সময় কমের ভিতরে ভিডিওটা সম্পূর্ণ করতে পারি, আপনাদেরকে সহজে বুঝাইতে পারি। এখানে দেখেন এই 5 কোণার মাঝখানে আমি ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দিয়ে একটি পরিমাপ লিখে রাখছি। এখানে আপনাদেরকে একটু আলাদা করে বোঝানোর জন্য আপনারা আপাতত কিছুক্ষণের জন্য এই ক্ষুদ্র অংশটা ভুলে যান। দেখেন এখানে এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য। আমরা এটা অ্যাভারেজ করে একটা দৈর্ঘ্য নির্ণয় করব। আর এটা একটা প্রস্থ, এটা একটা প্রস্থ, এটাকেও অ্যাভারেজ করে একটা প্রস্থ বের করব। এখানে নিচে আসেন দেখাচ্ছি। দেখেন AB সমান সমান 75 প্লাস 82 ভাগ 2 সমান সমান 78.5 গড় দৈর্ঘ্য। আর এখানে হচ্ছে C প্লাস D 68 প্লাস 85 ভাগ 2 সমান সমান 76.5 গড় প্রস্থ। তো আমরা এখানে দেখেন এখানে কিন্তু আমরা শুধুমাত্র এই অংশের পরিমাপটা বের করতেছি। এখানে কত শতাংশ ভূমি আছে সেই ভূমিটা বের করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমরা জানি আয়তকার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে আমি পরিমাপটা লিখে অ্যাভারেজ দিয়ে বের করলাম। এটা হচ্ছে আপনারা জানেন, ইতিপূর্বে আমি দেখাইছি বা বলছি 435.60 হচ্ছে ফুটের একক। তো এটা দিয়ে কত শতাংশ বের হয়েছে দেখেন 13.79%, মানে প্রায় 14%-র কাছাকাছি। তো এটা হলো শুধুমাত্র এই অংশের পরিমাপটা বের হয়েছে। এখন হচ্ছে আমি বের করব এখানে এই যে এই এতটুক আলাদা একটা মাপ বের করতে হবে। এটার মাপটা আমরা যেহেতু এখানে লিখে রাখছি 75, তাই এতটুকু দেখাচ্ছি। তো এটা দেখেন কিভাবে বের করব। এটার জন্য আমরা বিষমবাহুর একটি সূত্র প্রয়োগ করব। বিষমবাহুর সূত্র ক্ষেত্রে এখানে দেখেন লিখে রাখছি বিষমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, এই যে সূত্র। এখন এখানে হচ্ছে এসের মানটা বের করে নিতে হবে আগেই। তাই এসের মানটা কীভাবে বের করব, এখানে আমি আলাদা নোট করে রাখছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন এস সমান সমান A প্লাস B প্লাস C ভাগ হচ্ছে 2। তো আমরা জানি ABCর পরিমাপটা এখানে লেখা আছে। A ধরলাম 75, B ধরলাম 40, C ধরলাম 35। এটা প্রত্যেকটা হচ্ছে ফুটের পরিমাপ হিসাব করতেছি আমরা। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখেন এখানে আমি লিখছি এস সমান সমান 75 প্লাস 40 প্লাস 35 ভাগ 2 সমান সমান হচ্ছে 75। তার মানে এসের মান পেয়ে গেলাম আমরা 75। এবার আসেন এখানে আমরা সূত্র প্রয়োগ করছি। 75 বসালাম, 75 এসের মান বসালাম, এর মান বসালাম, এখানে এসের মান, এখানে বির মান, এসের মান, এখানে সির মান। এটা দেখেন কীভাবে বের করছি। এখানে দেখেন এই সংখ্যাটাকে আমরা রুট ওভার দিয়ে বের করে নিব। রুট ওভার দিয়ে বের করলে 324 আসতেছে। এটা ভাগ করলাম ফুটের একক 435.6 দিয়ে বা 60 দিয়ে সমান সমান আসছে 0.74, মানে 1%-রও কম। তো এটা আমরা আগেই এখানে 13% বের করছি, 13.79%। এটার সাথে এখানে যোগ করলাম 13.79 প্লাস এত সমান সমান 14.53%, মানে এখানে 14.5%-র কিছু বেশি ভূমি পাওয়া গেছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন 5 কোণা বিশিষ্ট ভূমি কিভাবে পরিমাপ করতে হয়। আমি সম্পূর্ণ সূত্রগুলো আপনাদের বোঝানোর জন্য একত্রে দেখিয়ে দিলাম।
তো আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও ফিরে আসব নতুন আরেকটি কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।